প্রত্যেকটা নবী তার উম্মতকে মোহাব্বত করে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামও তার উম্মতকে ভালোবাসেন। এই জন্য তিনি দুআর মধ্যে বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, তারা আমার দলভুক্ত। ওমান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, যারা মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান আনে নাই, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এরাও তো আমারই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন এই গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চান। তিনি বলেন, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকেও মাফ করে দেন। এজন্যই তিনি বলতেছেন, ফাইন্নাকা গফুরুর রহিম, যেহেতু যারা আমার আনুগত্য করে নাই, আপনি তো গফুর, আপনি তো রহিম, এরা তো আমারই উম্মত, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় আমার এই গুনাহগার উম্মতগুলাকেও আপনি মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি এদেরকে ক্ষমা কইরা দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। ঈসা আলাইহিস সালামও কেমন যেন বলতেছে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মত এরা তো আপনারই বান্দা, আপনি এদেরকেও ক্ষমা কইরা দেন, কারণ আপনি মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী। আপনি যদি এই গুনাহগার বান্দাগুলারে ক্ষমা করে দেন, কেউ আপনার কাছে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আপনি কেন ক্ষমা করে দিলেন, কারণ আপনি তো মহাপরাক্রমশালী, এক মহান সত্তা। তাই আপনি এই গুনাহগার উম্মত, আপনার বান্দা, আমার উম্মত, এদের মাফ করে দেন। অনেক সময় এমন হয় যে আপনার একটা জিনিস করতে হবে কিন্তু আপনার এটা মনে নাই, বাড়ির থেকে একটা জিনিস আনতে বলছে, বাজারে গেছেন, গিয়ে ভুলে গেছেন। অনেক সময় এমন হয় ওই কাজ যখন আরেকজন করে তখন আপনার আমার মনে পড়ে যায় যে এই কাজটা তো আমারও করার দরকার। এরকম হয় কি হয় না আপনাদের? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার এই দোয়া, এই আয়াত তিলাওয়াত করলেন, নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের মায়া মোহাব্বতের কথা, দরদ স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে শুধু বলতেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর দুই চোখ দিয়ে অঝর ধারায় ধারায় পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও সব জানেন নবীজি কি বলতে চায়, এরপরেও আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালামকে বললেও, জিবরাইল তুমি যাও মুহাম্মাদের কান্নার কারণটা জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণটা কি?
নবীজি এবার জিবরাইল আলাইহিস সালামকে উম্মতের ব্যাপারে সব কথা খুলে বললেন, উম্মতের ক্ষমার ব্যাপারে বললেন, এ টু জেড সব প্রাণ ভরা খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে নবীজির কথাগুলো জানাইলেন। যদিও আল্লাহ সব কিছু জানেন শুনেন, নবীজি জিবরিলকে বললেন, জিবরিল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি তাকে অচিরেই তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কেমন চিন্তা, কেমন দরদ। নবীজি উপমা দিতেন যে তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইলো। আগুন জ্বালানোর পরে চতুর্দিক দিয়ে পোকা মাকড় এসে তার আগুনের মধ্যে ঝাঁপায় ঝাঁপায় পড়ে আর পুড়ে মরে। গ্রাম অঞ্চলে এখন অনেক সময় হয়, মাঝে মধ্যে দেখবেন শহরেও হয়। বিশেষ করে ফসলের সময় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। আলো পাইলেই চতুর্দিক দিয়ে পোকা মাকড় আলোটাকে ঘিরে ধরে। আগে যখন আগুন জ্বালানো হইতো ওই সময়ও পোকা মাকড় এসে আগুনের ওই চতুর্দিক দিয়ে ভিড় করত, লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়তো, পুড়ে এগুলো সব ভস্ম হইতো, মারা যাইত। নবীজি বলেন, ওই লোকটা আগুন জ্বালাইল, চতুর্দিক দিয়ে পোকা মাকড় এসে আগুনের মধ্যে আত্মহুতি দেয়, লাফায়া লাফায়া পড়ে, লোকটা হাত দিয়ে এগুলোকে সরাতে পারে না। নবীজি বলেন, তোমাদেরকে আমি কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, আর তোমরা শক্তি খাটায়া আমার হাত থেকে ছুটে তোমরা ওই দিকেই দৌড়ে চলে যাও। কতটুকু দরদ থাকলে, মায়া থাকলে নবীজি এরকম উপমা দিতে পারে। শুধু তাই না, কেমন দরদ নবীজির উম্মতের প্রতি। যেই উম্মতের দ্বারা নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যেই উম্মতের দ্বারা নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের উপরেও নবীজি কখনো বদদুয়া দেন নাই, আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ এদেরকে শাস্তি দেন, সুযোগ থাকার পরেও বলেন নাই। বরং ক্ষমা এবং ক্ষমার যেই মহান উদারতা নবীজি প্রদর্শন করেছেন উম্মতের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ঈমান আনে না, নবীজি চলে গেছেন তায়েফ। তায়েফে যাওয়ার পরেও একই অবস্থা, নবীজির উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। দলবদ্ধভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা, তিনি ঠেকায় পারেন না। নবীজিকে পাথর দ্বারা এমন ভাবে জর্জরিত হয়ে গেছে, গা মুবারক রক্ত পড়ে পড়ে। নবীজি পথ চলতেন আর বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। নবীজির কথা তো মানতই না, পাথর দ্বারা আঘাত করে নবীজিকে। আঘাতের পরিমাণ কতটা ছিল, নবীজির গা বেয়ে বেয়ে রক্ত বের হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে একদিন দেখতে পাইলেন অনেক দাগ। নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আপনার কি কখনো অক্স হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো এরকম কিছু হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কিসের দাগ এইগুলা? নবীজি বলেন, ও আয়েশা, আমি যখন তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, তারা আমাকে বুঝতে পারে নাই। তারা যেই পাথর আমাকে নিক্ষেপ করেছে, এই দাগ হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজিকে পাথর মারছে ছোট ছোট না, বড় বড় পাথর মেরেছে। আবার পাথরগুলো যে সমান গোল তাও না, পাথরগুলো ছিল চোখা এবং ধারালো, যার কারণে পাথরের আঘাতে গায়ে গর্ত হয়েছে, বের হয়েছে, এবং ওই দাগের চিহ্ন মুছে যায় নাই, থেকে গিয়েছে। কি পরিমাণ নবীজির গা দিয়ে বের হয়েছে, গায়ের পোশাক পুরো ভিজে গেছে, পোশাক ভিজে তো বেয়ে বেয়ে পড়ে নবীজির জুতার মধ্যে ঢুকে গেছে, শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। পড়ন্ত বিকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন, একটু আরাম করতেছেন। সাধারণভাবে যদি কেউ রক্তদান করে থাকেন, বুঝে থাকবেন,
100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম তো যদি শরীর থেকে বাইর হয়, অনেক মানুষ তো দেওয়ার পরে 2-4 ঘন্টা উঠতে পারে না, অনেকে মাথা ঘুরে দিয়ে পড়ে যায়। নবীজির গা দিয়ে এর চাইতে অনেক বেশি পড়ছে। নবীজি ক্লান্ত শুয়ে আছেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আর একজন ফেরেশতাকে আমার সাথে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে এসে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন, 2 দিকের পাহাড় 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন ভাবে পিষে দেওয়া হবে যে তারা অস্তিত্বহীন হয়ে যাবে। এখানে যে একটা কওম ছিল, একটা সম্প্রদায় ছিল, এর কোনো চিহ্ন থাকবে না। নবীজি কি করলেন? আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমাদেরকে চোখ গরম করে একটা ধমক দিয়ে থাকে, 10 বছর পর আমার যদি ক্ষমতা হয়, পাওয়ার হয়, আমি ওই 10 বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমি চিন্তা করি, আমার চোখ গরম করে ধমক দিছে, আমার তো এখন ক্ষমতা আছে, আমি এর চোখটারেই উঠাই দেব। নবীজি কি করলেন? তিনি একটু আরাম করতেছিলেন, নবীজি উঠা বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতার কথার জবাবে বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছেন, আমি তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে আল্লাহ তাআলা এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক কওম, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। নবীজি এমনটাও বলেন নাই হালকা পাতলা দিয়া এদেরকে একটু সতর্ক করে দাও, বরং যাদের দ্বারা গোটা দেহ রক্তে রঞ্জিত হয়েছে, নবীজি তাদের ব্যাপারেও প্রতিশোধ নেন নাই, বরং আশা পোষণ করেছে এরা ঈমান না আনলেও এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। এজন্য নবীজির উম্মতের প্রতি ভালোবাসার প্রকাশ ওনার সামনে যারা ছিল শুধু যে তাদের ক্ষেত্রে হয়েছে তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে নবীজি তাদের সকলকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় গেছেন। সুবহানাল্লাহ। যারা আসছে তাদেরও ভালোবাসেন, যারা কিয়ামত পর্যন্ত আসবে নবী তাদেরকেও ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে পথ চলতেছেন, নবীজির সাথে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলতেছে, আমার ভাইদেরকে আমার দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা হইলা আমার সাথী সাহাবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার ভাই হলো তারা যারা আমার পরে আমাকে না দেখে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। এর দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত তার দুনিয়ায় আসবে সকলের প্রতি আগাম ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এসব বিষয়গুলো থাক। এখন বলেন তো, দুনিয়াতে আসলে আমাকে আপনাকে ভালোবাসে কে? একজন মানুষ আমারে আপনারে বলে যে আপনারে খুব ভালোবাসি, কথার কথা। আপনাকে একজন বলে যে আপনারে খুব ভালোবাসি, আপনারে ভালোবাসি ভাই, দাদা, চাচা। এখন ওই যেই লোকটা ভালোবাসে তাকে নিয়ে আপনি এক জায়গায় গেছেন, যাওয়ার পরে আপনি যে কোনো এক বিপদে পড়ে গেছেন। আপনি যখন বিপদে পড়ছেন, আপনারে দেখা বিপদ থেকে বাঁচানোর জন্য আশেপাশের কিছু মানুষ সাহায্য করার জন্য আসছে, কিন্তু ওই যে যেই লোকটা আপনারে খুব ভালোবাসে, ও বিপদ আঁচ করতে পেরে সবার আগে আপনার কাছ
কাছ থেকে দূরে সরে বাড়ি চলে আসছে। এখন আপনি ওইখান থেকে কোনো মতে উদ্ধার হয়ে বাড়ি আসছেন, ওর সাথে আবার দেখা, দেখেই বলতেছে ভাই আপনারে খুব ভালোবাসি, আপনারে খুব মহব্বত করি। বলেন তো এবারে কি করবেন আপনি? আপনি বলবেন যে চিটিংবাজি বাদ দাও, তুমি যদি সত্যই আমাকে ভালোবাসতা তাইলে ওই বিপদে সবাই যদি চইলা যাইতো তুমি আমার কাছে থাকতা, কিন্তু হইল কি, বিপদে পড়ার পরে তুমি আমার কাছ থেকে সবার আগে ভাগছো। এ মিথ্যা কথা আর আমারে বইলা কোনো লাভ নাই। তাহলে বাস্তবিক ভালোবাসার প্রমাণ কখন পাওয়া যায়? যখন বিপদে যে সাহায্য করে, বড় বিপদে যে সাহায্য করে, বড় বিপদে যে পাশে থাকে, সেই বাস্তবে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুখ দিয়ে ভালোবাসার কথা বলুক আর না বলুক, আসলে সেই ভালোবাসে। মানুষ হিসাবে সবচাইতে বড় মুসিবত আমাদের এই দুনিয়ায় না, প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় মুসিবত হবে কিয়ামতের দিন। ওই দিনটা মানুষ এতটা চিন্তা, এতটা পেরেশানির মধ্যে থাকবে। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের বিশেষ চিন্তায় বিভোর থাকবে। যেই দিন মা চিনবে না সন্তানকে, মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে। ওই কঠিন মুসিবতে এমনও হবে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে এমনটাও বলবে যে আল্লাহ, গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়া দেন। কেমন মুসিবত, কত বড় বিপদ সেই দিন হবে যে মানুষ কাউরে চিনবে না। সকলেই নাফসি নাফসি করবে, নিজের চিন্তায় বিভোর থাকবে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়। নবীজি চিন্তিত থাকবেন উম্মতের জন্য। নবীজি কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, যেন তার কোনো উম্মত পানি পানে মাহরুম না হয়ে যায়। নবীজি আর একবার দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে, না জানি ওজনে কোনো উম্মত ধরা পড়ে না যায়। নবীজি আবার আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি তার কোনো উম্মত জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। আবার যখন উম্মতের সুপারিশের প্রয়োজন হবে, আল্লাহর কুদরতি কদমে আল্লাহ রব্বুল আলামিনের নবী আমাদের জন্য সুপারিশ করতে হাজির হয়ে যাবে। উম্মতের চিন্তায় নবী বিভোর থাকবে। শুধু তাই না, সব নবী জান্নাত অভিমুখে চলে রওনা হয়ে যাবে। সকলেই জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কেন খোলা হয় না? জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে। কি করবেন? যতক্ষণ না নবী তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবীজি যতক্ষণ না পাবেন ততক্ষণ নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাকে আপনাকে, আমার আপনার নবী
আমার মা বাবা কি স্বয়ং আমার চাইতেও নবী আমাকে বেশি ভালোবাসে, আমাদের চাইতেও নবী আমাদের বেশি ভালোবাসে। আমরা জাহান্নামের দিকে দৌড়াই, আমাদের চিন্তা নাই, কিন্তু উম্মত জাহান্নামে যাবে, কষ্ট পাবে, নবীজি এটা ফিল করেন, অনুভব করেন। এজন্যই তো নবীজি সমব্যথী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। 1 নম্বর তিনি হলেন সমব্যথী, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের কষ্ট দেয় সেটা তাকেও কষ্ট দেয়। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমরা অনেক সময় চিন্তা করি কিছু জিনিস সংরক্ষণ করে রাখবো, এখন এটা খরচ করব না, এটা এখন জমায় রাখবো, অমুক সময় কাজে লাগতে পারে, ওই সময় কাজে আমরা এটাকে ব্যবহার করব। অনেক সময় দেখবেন মা আছে, দাদি আছে, স্ত্রী আছে, এনারা কিছু সম্পদ টাকা পয়সা আলাদাভাবে ওইটাকে সংরক্ষণ করে রাখে, কিছু কয় না। এখন দেখে স্বামীর মনটা খারাপ, কি ব্যাপার, কি হয়েছে? বলে যে এই মাসে বেতনটা এখনো পাই নাই, টাকা পয়সা, বাজারও শেষ, দোকান বাকি। এই যে স্বামী চিন্তিত, এই টাইমে স্ত্রী করে কি, ওই যে জমানো টাকা গুলাই না স্বামীর হাতে দিয়া বলে, ধরেন এগুলা আমি ওই যে বাজার থেকে আস্তে আস্তে জমায়া রাখছি, আমিও চিন্তা করছি যখন আপনার কোনো সমস্যা হবে তখন আমি দিব, এজন্য জমায়া রাখছিলাম, এই যে টাকাগুলা নেন। এটা তিনি কেন করলেন? তিনি স্বামীর কল্যাণকামী, এজন্য করছেন, ঠিক কিনা বলেন? নবীজি ও উম্মতের কল্যাণকামী, এই জন্য নবীজি জানেন উম্মতের জন্য কোন সময় কোনটা জরুরি। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। শুধু তাই না, ওই দোয়া কবুলের নিশ্চয়তাও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি, জমা করে রেখেছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ হিসাবে ওই দোয়াটাকে আমি ব্যবহার করব। কারণ নবীজি জানেন যেহেতু এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন উম্মতের ব্যাপারে, তাহলে আমার উম্মতের জন্য এই দোয়াটা দুনিয়াতে নয় আখিরাতে পরকালে কাজে লাগবে বেশি। এজন্য নবী ওই দোয়াটা দুনিয়ায় না করে আখিরাতের জন্য জমা করে রাখছেন। সুবহান। তাহলে নবীজি হলেন আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। 3 নাম্বার, 4 নাম্বার, এই 2টা বিষয় হলো মুমিনদের জন্য স্পেশাল। এজন্য আল্লাহ তাআলা লাস্টে বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী বিশেষ করে মুমিনদের জন্য হলেন রাউফ, মুমিনদের জন্য হলেন রহিম। রাউফ এটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা নাম। রহিম আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে আর একটা নাম। বলেন তো রাউফুর রহিম কে? একটু বলেন তো জমান খুলে, আরো জোরে বলেন কে? রাউফুর রহিম হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর গুণবাচক কোন নাম মানুষের শানে, মাখলুকের শানে ব্যবহার করা বৈধ নয়। আমাদের দেশে তো এমন পীর সাহেব আছে যার নামের আগে লকব এমন এমন দেওয়া, এত লকব কোন নবীর নাই। একেবারে আল্লাহর সাথে সম্পৃক্ত যেই শব্দগুলো, এগুলো পীরের নামে আগে লকব হিসাবে ব্যবহার করে। আছে আছে না নাই বলেন তো? বাংলাদেশে এক পীর আছে, তার নামের আগে 60-65টা লকব আছে। এই লকবগুলোর মধ্যে একটা লকব হলো সাহেবে কুন। নাউজুবিল্লাহ বলেন। সাহেবে কুন মানে বুঝেন? উনি এমন মানুষ, শুধু বলেন হও, সেটা সাথে সাথে হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা জানায় দেন আমাদের, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা ইরাদা করেন, যেটা চান বা যেটা ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। তাহলে সাহেবে কুন কে?
আরে জোরে বলেন না কে? আল্লাহ। অথচ ওনার নামের আগে লাগায় রাখছে এটা। আল্লাহ তাআলার গুণবাচক নাম যেগুলো, এগুলো আল্লাহর জন্যই খাস, এটা কোনো মানুষের জন্য হবে না। যেমন মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না? বলেন তো প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো ওনার নাম না, এটা ওনার একটা সিফত। তাহলে যিনি প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা। কেউ যদি প্রধানমন্ত্রী শব্দ উল্লেখ করে কোনো কথা বলে, ওটা যেমন শেখ হাসিনা পর্যন্ত যাবে। কেউ যদি শেখ হাসিনা বলে কোনো কথা বলে, ওটা প্রধানমন্ত্রী পর্যন্তই যাবে। ঠিক কিনা বলেন? দুজন একই ব্যক্তি। সুতরাং আল্লাহ তাআলার গুণবাচক নাম রহিম আল্লাহ, আল্লাহই রহিম। গফুর আল্লাহ, আল্লাহই গফুর। যিনি গফুর তিনি আল্লাহ, যিনি রহিম তিনি আল্লাহ, যিনি খালেক তিনি আল্লাহ, যিনি মালিক তিনি আল্লাহ, যিনি রাউফ তিনি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার গুণবাচক নাম কোন মানুষের শানে ব্যবহার করা যাবে না। এজন্য নাম রাখার ক্ষেত্রেও, ডাকা এবং রাখার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন জরুরি। যেমন আমাদের দেশে নাম রাখছে আব্দুল খালেক, মা বাবা আব্দুল খালেক রাখছে, মা বাবা আব্দুল মালিক রাখছে। ডাকার ক্ষেত্রে ওই আব্দুল খালেক আব্দুল মালিক ডাকার দরকার, কিন্তু কেমনে ডাকে? খালেক। মাঝে মধ্যে তো একটু তেড়া বেঁকা করে ডাকে, ও খালেক কে? আছে না এরকম? আপনি তাকে ডাকবেন আব্দুল খালেক, খালেকের বান্দা এটা বলে আপনি তারে খালেক বানায় ফেলতেছেন। এটা ঠিক না ডাকা। যদিও আমাদের মাকসাদ উদ্দেশ্য এটা থাকে না, তবে ডাকাটা ঠিক না। তাহলে একটু জবান খুলে বলেন তো রউফুর রহিম কে? দুনিয়ার কোন মানুষ কি রউফুর রহিম হতে পারে? হতে পারে না। কিন্তু ওই রউফুর রহিম আল্লাহ। নবীজির তার উম্মতের প্রতি কেমন দরদ, কেমন মায়া, কেমন মোহব্বত, কেমন ভালোবাসা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার দুইটা গুণবাচক নাম রউফুর রহিম, এটা নবীজির শানে স্বয়ং আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে এই নবী হলেন এমন নবী যে মুমিনদের জন্য হলো রউফুর রহিম। তিনি হলেন মুমিনদের জন্য অতি সদয় পরম দয়ালু। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলতেছে যে তিনি হলেন তার মুমিন উম্মতদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। এই কথার দ্বারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন ভালোবাসে, আর ওই নবী তার উম্মতদেরকে কেমন ভালোবাসে। তাহলে নবী যে আমাদের সম্পর্কের যারা আছে, মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, সকলের চাইতে নবী যে আমাদের বেশি ভালোবাসে, কোনো সন্দেহ আছে? নবী যে সবচেয়ে বেশি ভালোবাসে, এ সাক্ষ্য কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে। এজন্য নবীকেও তো আমাদের ভালোবাসার দরকার। ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি উম্মতের ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। এমন এক জিনিস, নবীকে ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়। আর নবীকে ভালোবাসা এটা ঈমান সম্পৃক্ত বিষয়। এটা কিন্তু বিষয়টা এমন না যে সম্পর্কের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা ঈমানের কারণে ত্যাগ করা যায়। সম্পর্কের ভালোবাসা ঈমানের কারণে বাড়বে, সম্পর্কের ভালোবাসা দ্বীনের কারণে কমবে। সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন, তারা প্র্যাকটিক্যাল দেখায় গিয়েছেন যে তারা তাদের নবীজির প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। কারণ নবীজির প্রতি ভালোবাসা হলো মুমিনের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন, হঠাৎ করে নিজেই বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর হয় নাই। হযরত ওমর একটু পরে পুনরায় আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি এবার বললেন, হ্যাঁ ওমর হয়েছে। তাহলে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, সেটা হবে নিজের জীবনের চাইতেও বেশি। এক